Dear passenger, your attention. Train আমি আমার বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পাহাড়ে চলে এসেছি। উদ্দেশ্য খুঁজে বের করা বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান পাখিটাকে, যেটা নকল করতে পারে যে কোনো শব্দ। হাই, আমার নাম অর্ণব। এটা আমার 100 দিনের ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং শেখার চ্যালেঞ্জের 10 নম্বর দিন। আমরা শ্রীমঙ্গলের লাওয়াছড়া এবং আশেপাশের অঞ্চলগুলো ঘুরে ঘুরে সেই বিখ্যাত পাহাড়ি ময়না পাখিটাকে খুঁজছিলাম। ময়না পাখির নাম শুনেনি বাংলাদেশে এমন মানুষ খুবই কম আছে, কিন্তু এই পাখিটাকে জঙ্গলের সামনাসামনি দেখার অভিজ্ঞতাটা হয়তো কিছু মানুষেরই আছে। এই অসাধারণ পাখিটার কথা বলার ক্ষমতার জন্যই অনেকে এদেরকে ধরে নিয়ে যায়। তার উপরে বন ধ্বংস, পরিবেশ পরিবর্তন সবকিছু মিলিয়ে ময়না খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। ময়না পাখিটাকে খোঁজার জন্য আমরা একটা অ্যাপের সাহায্য নেই, যেটা পাখির ডাক শুনে বলে দিতে পারে কোন পাখি ডাকছে। কিন্তু একটা বড় সমস্যা, দীর্ঘ সময় ধরে আমাদের অ্যাপটা ওপেন করে রাখতে হতো। এক্ষেত্রে আমাদের হেল্প করেছে নতুন ওপ্পোর A6 ফোনটা। এই ফোনে রয়েছে একটা 7000 mAh এর বিশাল ব্যাটারি, যেটা আমাদের পাখি খোঁজার অভিযানকে করেছে অনেক সহজ। টানা 4-5 ঘন্টা পাখি খোঁজার পরও ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে আমাদের কোনো টেনশনই ছিল না। বিশাল ব্যাটারির কারণে এই ফোনের সাহায্যে আমরা বিভিন্ন রকম পাখি খুঁজে বের করেছি। আমরা বিভিন্ন রকম প্ল্যান্টস অথবা ইনসেক্ট যেমন বাটারফ্লাই আমরা আইডেন্টিফাই করার জন্য ছবি তুলেছিলাম, এবং রাতে বিভিন্ন রকম প্রাণীকে আইডেন্টিফাই করার জন্য এই ফোনটাকে আমরা ব্যবহার করেছিলাম। ফোনটা IP69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স হওয়ার কারণে পানিতে ভেজা অথবা ধুলাবালিতে ফোনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা আমাদের মতো অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে কোনো রকম চিন্তা করতে চায় না, তাদের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট। অ্যাপটাতে বিভিন্ন রকম পাখির ডাক আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছিল, বাট আমরা যে পাখিটাকে খুঁজছিলাম, মানে আমাদের সেই পাহাড়ি ময়নাটাকে, সেই পাখিটাকে আমরা খুঁজেই পাচ্ছি না। কিন্তু তার কিছু সময় পরে একটা তীক্ষ্ণ পাখির আওয়াজ আমরা শুনতে পাই। আমরা আমাদের অ্যাপের দিকে তাকাই এবং সাথে সাথে দেখাচ্ছে কমন হিলি ময়না। তখন আমাদের এক্সাইটমেন্ট অন্য পর্যায়ে পৌঁছায় যায়। আমরা সেই ডাকটাকে ফলো করতে থাকি এবং সেই ডাকটাকে ফলো করতে করতে আমরা ছোটখাটো একটা পাহাড়ের উপরে উঠে যাই। অবশেষে আমরা ময়না পাখিটাকে খুঁজে পাই। মুক্ত পরিবেশে ময়না পাখিটাকে দেখতে এত অসাধারণ লাগতেছিল। আর সব থেকে মজার বিষয়টা কি, পাখিটা মনের আনন্দে গাছের উপরে বসে ডাকাডাকি করতেছে, যেটা শুনতে এবং দেখতে অসাধারণ লাগতেছিল। ময়না পাখিটার এত সুন্দর ডাক দেখে কোথা থেকে জানি একটা টার্টেল ডাব ওর পিছনে এসে বসে এবং ও ডাকাডাকি করা শুরু করে দেয়। ময়না পাখি সাধারণত স্টারলিং বা শালিক প্রজাতির পাখি। বুদ্ধিমত্তা এবং শব্দ অনুকরণ করার দিক দিয়ে এরা বাংলাদেশের অন্য সকল পাখিকে হার মানিয়ে দেয়। ময়না অমনিভোরাস, মানে এরা ফল পোকামাকড় সবকিছুই খেয়ে থাকে। আর এরা হলো ক্যাভিটি নেস্টার, মানে এরা গাছের গর্তে বাসা করে বাচ্চা দেয়। আর ময়না হলো হাইলি সোশ্যাল বার্ড, মানে ওরা সংঘবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং ঘোরাঘুরি করতে পছন্দ করে। আমরা বসেছিলাম আর ময়না পাখিরা ডাকতেছিল, যেন মনে হচ্ছিল পাহাড়ের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে গেছে। আর এই পাখির সৌন্দর্যটাকে প্রজন্মের পর প্রজন্মকে দেখাতে হলে এদের সংরক্ষণের দায়িত্ব নিতে হবে আমাদের সবার। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কখনো ময়না পাখিকে মুক্ত অবস্থায় দেখেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন।